আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? তো বাংলাদেশে আলিফ লাইলা শুরু হয়ে গেছে। কেন বললাম আলিফ লাইলা শুরু হয়ে গেছে? আপনার একটা ছাগলে কি না করতে পারে। একটা ছাগল নিয়ে আজকে মোটামুটি 10-15 দিন যাবত মোটামুটি ভালোই ভাইরাল হয়ে গেছে। বিষয়টা হচ্ছে ওই সেই 15 লাখ টাকার ছাগল কি না করতে পারে। আমরা যখন লেখাপড়া করতাম, আমাদের এক বন্ধু ছিল, বন্ধুকে বলতাম মতিচুরা, নাম ছিল মতিউর রহমান। তো তাকে বলতাম মতিচুরা। এখন বিষয়টা হচ্ছে এই যে 15 লাখ টাকার ছাগল, এনবিআর কর্মকর্তার ছেলে মতিউর রহমানের ছেলে ঈদের মধ্যে 15 লাখ টাকার ছাগল কিনে সে মোটামুটি একরকম ভাইরাল। দেখেন, এক ছাগলে কি না করতে পারে। মানে কথায় আছে 2 টাকার ছাগলে লাখ টাকার বাগান খায়। কেন বললাম এই কথা? ছাগলের কারণে মতিউর রহমানের তার সে অপসারণ। আবার এই যে সাদেক এগ্রো, গতকালকে সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালাইছে উত্তর সিটি কর্পোরেশন। জমি নাকি সরকারি জমি, সেই সরকারি জমির উপর সে অবৈধভাবে সেই স্থাপনা করে এই লাখ লাখ কোটি কোটি টাকার গরু আনতেছে বাইরে থেকে, বিদেশ থেকে অবৈধভাবে। তো এর মধ্যে মতিউর রহমান, ওনার কি হয়েছে, আদালত ওনার বাইরে যাওয়ার আদেশ স্থগিত করছে। সে বাইরে সে এবং তার স্ত্রী বিদেশ ভ্রমণ করতে পারবে না। এর মধ্যেই সে দেখেন, আলিফ লাইলা কেন বললাম, এর মধ্যেই সে শু করে চলেও গেছে। এখন কি হইলো, আপনার নিষেধাজ্ঞাও আসলো সে যেন বাইরে না যেতে পারে গতকালকে। আবার সাদেক এগ্রো উচ্ছেদ অভিযান হইলো, কিন্তু হইলো কখন? অপরাধ সংঘটিত হওয়ার পরে। এই বিষয়গুলো আমার কাছে আলিফ লাইলার মতো মনে হইতেছে। আসলেও কি আমরা চাইতেছি যে অপরাধী ধরা পড়ুক, অপরাধী অপরাধ না করুক? আমরা কি তাই চাইতেছি, নাকি অপরাধকে আরো প্রশ্রয় দিয়ে দিতেছি? আমার কাছে বিষয়টা বোধগম্য হচ্ছে না। কারণ হচ্ছে দেখেন, প্রত্যেকটা অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে, তারপর পদক্ষেপগুলো আসছে। এই জিনিসগুলো মানে খুবই চিন্তার বিষয় যে আমরা কি আসলেও চাচ্ছি যে দেশ থেকে অপরাধ দমন হয়ে যাক, দুর্নীতি দমন হয়ে যাক, নাকি আমরা দুর্নীতিকে আরো প্রশ্রয় দিচ্ছি? এটা চিন্তা ভাবনার বিষয়। কারোর নজরে আসলো না যে সাদেক এগ্রো এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। অপরাধ দুর্নীতি সংগঠিত হওয়ার পরে দুর্নীতিবাজরা এই মিডিয়ার কল্যাণে বলেন আর যেভাবেই বলেন চোখের সামনে আসতেছে, কিন্তু এসেও লাভ হচ্ছে না, তারা কিন্তু চো মেরে চলে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। কেন বললাম, আপনার দেখেন ফাইজলামের একটা সীমা থাকা দরকার। একটা গরুর দাম, কুরবানির গরুর দাম 80 লক্ষ টাকা, 1 কোটি টাকা। টাকা কি মগের মূল্য? গাছের পাতা যে টান দিলাম আর ছিললাম আর দিয়ে দিলাম। এক ছাগল, এখন তথ্য আসছে যে ছাগলটা নাকি 1 লক্ষ টাকা দেশে কিনছিল সাদেক এগ্রো। সে 1 লক্ষ টাকার ছাগল সে 15 লক্ষ টাকা বিক্রি করে। কিনে কে? এনবিআর কর্মকর্তার আদর্শ তার ছেলে। মোটামুটি তারা ধরা ছোঁয়ার বাইরেই ছিল। এই ছাগল কিনে মোটামুটি দেখেন একটা আলোচনা সমালোচনা। ভদ্রলোক, এই যে ভদ্রলোক মতিউর রহমান চোরা ভদ্রলোক, সেই ভদ্রলোকও কিন্তু এখন তার মুখোশটাও খুলে গেল। তো এইরকম আমাদের সমাজে কিন্তু অনেক মতিউর রহমান আছে। আপনার এইরকম মতিউর রহমানের থেকে আর বড় বড় দুর্নীতিগ্রস্ত লোক আছে। আমাদের আসলে খুঁজে বের করা উচিত, আর পদক্ষেপগুলো আমাদের আগে নেওয়া উচিত। একজন চলে যাবে, তার পরে সিদ্ধান্ত আসবে সে যেন আর বাইরে না যেতে পারে। আমরা এই ধরনের আমরা হাস্যকর কোনো কিছু চাই না। আমরা চাই যারা দুর্নীতি করবে, সরকার জিরো টলারেন্স, বারবার বারবার বলতেছে যে আমরা জিরো টলারেন্স। আমরা চাই যে সরকার জিরো টলারেন্সে থাক। দুর্নীতি যেই করুক, সে রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, আর যেই হোক, সে যেন আপনারা আইনের আওতায় আসে, এটাই আমরা চাই। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন।